হ্যালো সুপ্রিয় দর্শক, আশা রাখছি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। প্রতি নিয়মের মতো প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে কস্তুরী অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক, প্রতিনিয়তের মতো আজও একটি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে উপস্থাপনা করতে চলে এলাম। হ্যাঁ দর্শক মণ্ডল, আজকে বেশি কিছু কথা না বাড়িয়ে প্রতিদিনের মতো যে এপিসোডগুলো আমি পর চ্যানেলেতে শো করছি, আশা রাখছি আপনাদের অকুণ্ঠ সহযোগিতায় আজকে আপনাদের কাছে যে টিপসগুলো প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছি, এটি আপনাদের কাছে খুব ভালো। যারা নবাগত প্রজন্মের নবাগত ছাত্র ছাত্রীরা যারা জ্যোতিষ চর্চার প্রতি নিয়ত আপনারা করে চলেছেন, তাদের উদ্দেশ্যে আমি এর আগেও প্রত্যেকটা ভিডিওতেও সেই কথা বলি, আজকেও সেই উদ্দেশ্যে আপনাদের কাছে একই কথা বলবো। জ্যোতিষ শেখার নিয়ম, জ্যোতিষ শেখবার মতো পরিচালনা করবার যে জায়গাগুলো জ্যোতিষের মধ্যে রয়েছে, সেইগুলোকে শিখে পরিচর্যা করতে গেলে আমাদের প্রতিনিয়ত শুধু চর্চা করে চলে যেতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, সাধারণের উদ্দেশ্যে আমার বার্তা একটাই, যারা এই জ্যোতিষ ধারণার মধ্যে দিয়ে চলছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই অনুষ্ঠান পর্বটি বা এই অনুষ্ঠান যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটি স্কিপ না করে একটু বড় আকারের ভিডিওটি হবে। কারণ আজকে আমি যেই 4টি বর্ষগত আলোচনা করতে চলেছি, রাশিকেন্দ্রিক আলোচনা, তার মধ্যে পূর্বে আমি বলে গেছি যে রাশিগুলো নিয়ে আলোচনা করেছি, মেষ এবং বৃষ রাশিকে নিয়ে আলোচনা করে গেছি পূর্বে। তার স্বভাব কি, তার বৈশিষ্ট্য কি, তার বৈশিষ্ট্যগত আচরণ কি, এবং তার সঙ্গে সঙ্গে ফলাফল বর্ষফল কি দিতে পারে। এবং সেই সঙ্গে দর্শক বন্ধু আরও জানিয়ে গেছি, তার সঙ্গে সঙ্গে যাদের এই রাশিগুলো জেনে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা কেমন বর্ষগত ফল পাবেন এবং সেই বর্ষগত ফল পাওয়ার পরে যদি আপনাদের গ্রহ কেন্দ্রিক সাপোর্ট না করে, তাহলে সেই জায়গাতে যে ক্লেশ বা অনুধাবনের সৃষ্টি হয়, মৃত্যু সমতুল্যের ব্যাপার হয়ে থাকে। সেই জায়গাগুলোকে তুলে ধরার জন্য তার সঙ্গে সঙ্গে আমি প্রতিকারও নির্দেশ দিয়ে গেছি। বিভিন্ন রকমের প্রতিকার করেও কিন্তু মানুষ তার চলার পথকে অতিক্রম করে, ওভারকাম করতে শিখেছে বা শিখছে। একরকম জ্যোতিষের পরামর্শ নিয়ে কেউ কবচ ধারণ করছেন, কেউ তাবিজ ধারণ করছেন, কেউ মূল ধারণ করছেন, কেউ মন্ত্র পাঠ করে ভালো ফল পাচ্ছেন, কেউ কোনোদিন দেহের পরনের রং বেরঙের জামা কাপড় যারা পরছেন তাদের উদ্দেশ্যও সেই রংটাও আমি ধার্য করে গেছি। এবং তার সাথে সাথে যে যেমনভাবে ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি, তার সঙ্গে সঙ্গে আধা সরকারি যে সকল ব্যক্তিবর্গ দয় আপনারা আপনাদের বার্থ চার্ট অ্যানালাইসিস করে
আপনাদের যদি এই রাশিটি হয়ে থাকে তাহলে সেই রাশির বৈশিষ্ট্যগত ফল বা আচরণের এই বর্ষগত বাংলা 2032 সালের ইংরেজি 2025-এর যে বর্ষগত ফল রাশিগতভাবে তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্যকে আলোচনা করেছি। পূর্বের ন্যায় যে দুটি রাশি আমি আলোচনা করেছি তদ্রূপভাবে আজকেও আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। কথাগুলো ভিডিওটি স্কিপ না করে একটু বড় আকারের হবে, ধৈর্য ধরে শুনবেন। যদি আপনার ভালো লেগে থাকে অপরজনকে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আপনার বাড়ির যে কেউ দেখুক বা দেখে থাকুক, যদি ভালো লেগে থাকে অপরের উদ্দেশ্যে ছড়িয়ে দেবেন যাতে তাদের নিত্য নতুন ধারণাগুলো জন্মাতে থাকে। এবং সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখে তার প্রতিকার করে আপনারা যদি ভালো থাকেন, ভালো সুস্থ অবস্থায় থাকেন, সেটাই আমার কাছে বৃহদংশের কাম্য। হ্যাঁ দর্শক বন্ধু, এবার চলে যাই আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে আপনাদের কাছে এসেছি। এতক্ষণ ভাবছেন যে পূর্বে তো করেছি অনেক ভিডিও, কিন্তু আজকে ঠাকুর মশাই কি করবেন, বা আজকে ভট্টাচ মশাই কি করবেন, বা আজকে পুরোহিত মশাই কি করবেন, বা আজকে জ্যোতিষশাস্ত্রীজি কি করবেন, যে যেমনই ভাবে ভাষাতে প্রকাশ করবেন। এগুলো কিন্তু এক জিনিস নয়। জ্যোতিষ আলাদা, তন্ত্র আলাদা, এবং পৌরোহিত্য আলাদা, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষের যে অ্যানালাইসিস এবং পর্যালোচনা সেটা কিন্তু ভিন্ন ধর্মী। তাহলে সব জিনিসগুলোকে গুলিয়ে ফেললে চলবে না। আপনি আপনার ভাষাতে বুঝতে থাকুন, সেটাই আপনার অনুধাবন শক্তি পরপর আসবে। প্রত্যেক ভিডিওতেও বলে গেছি। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি বাংলা 1431 সালে ইংরেজি 2024-এর সাল রাশির স্বভাব, বর্ষ এবং বৈশিষ্ট্য এবং তার সঙ্গে প্রতিকার আলোচনা করছি। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিকে আমাদের শরীরের একটি জায়গায় ইন্ডিকেটেড করা হয়। প্রত্যেক রাশির এক একটি করে ইন্ডিকেটেড করা হয়, কারণ প্রত্যেক রাশির যে রাশিটি যে দেবতা পরিচালনা করছেন, যে গুরু প্রতিষ্ঠা করছেন, যিনি তার সভাপতিত্ব করছেন বা পরিচালনা করছেন, সেই অধিষ্ঠাত্রী দেবতারা হচ্ছে এক একটি রাশির এক একটি দেবতা। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের শরীরকে যদি বিন্যস্ত করা যায় তাহলে সেখানে কিন্তু একটি জিনিস পরিলক্ষিত হয় যে মিথুন রাশিকে সাধারণতভাবে যে রং বিন্যস্ত আকারে আমরা ধরি সেটি হচ্ছে গ্রিন রং অথবা নীল রং বলে, ব্লু রং বলে আমরা ভেবে থাকি। মিথুন রাশিকে আমরা ব্লু রং বলে ভেবে থাকি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটিকে ইন্ডিকেটেড করায়, যেটা হচ্ছে দিকটাকে বোঝায়, হচ্ছে মিথুন রাশির দিকটাকে বোঝায় হচ্ছে সাধারণত পূর্ব দিক। হ্যাঁ দর্শক বন্ধু, এটি অতি অবশ্য প্রথমেই জেনে রাখা দরকার। এবং শরীরের মিথুন রাশিটি হচ্ছে শরীরের কোন অংশকে ইন্ডিকেটেড করে না, ইন্ডিকেটেড করে হচ্ছে হাতকে ইন্ডিকেটেড করে। আমাদের শরীরের অবস্থান হিসেবে হাতকে ইন্ডিকেটেড করে। এই রাশির এভাবে চলে যাই যে এই রাশির স্বভাবটি কেমন হয়। এই রাশির স্বভাব একটি দ্বি স্বভাবের রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বা আপনি মনে করেন যে আপনার রাশিটি হচ্ছে মিথুন, তাহলে আপনি নিজেকে পরিচালনা করছেন বা নিজেকে পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো যে আপনাদের মাঝে প্রতিফলিত হয়, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেটা আমরা সিম্বল হিসেবে ধরি, সেই সিম্বলটি হচ্ছে যে একটি পুরুষ এবং একটি নারী। এই দুটো সিম্বলকে পাশাপাশি থাকার যে সিম্বল সেটি হচ্ছে মিথুন রাশি। সেই সিম্বলটা আমি প্রথমে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বললাম এটি হচ্ছে একটি পুরুষ স্বভাবের রাশি। যে রাশিটির পরিচালনা বা যা প্রকৃতি জগতের মধ্যে থাকে সেটি হচ্ছে পুরুষ প্রকৃতির।
এরা কখনো নারী প্রকৃতির হয় না। তো এবার এই রাশি যদি আপনি মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে এরা কিন্তু সবসময় একটি দু নৌকায় এরা দ্বিজাতি হওয়ার জন্য, দ্বিলিঙ্গ হওয়ার জন্য, তাহলে এদের সেই সিম্বলটা পরিলক্ষিত করছে তার স্বভাবের মাধ্যমে, যেটি হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়ার নামান্তরে ইনারা। আপনি যদি 2025 বর্ষগত ফল মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে আপনার যে স্বভাবটা, সেই স্বভাবটা হচ্ছে স্ত্রী এবং একটি পুরুষকে তার দুটো দিকের যে একটি মাঝামাঝি স্তর, সেই মাঝামাঝি স্তরটাকেই কিন্তু বিন্যস্ত করা হয়েছে। এবং আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, নিজের মতো করে চলতে চান, আপনি কিন্তু যে কারো কোনো কথা কেউ বলছে বা আমি শুনে ফেলেছি, এই ধরনের কিন্তু মিথুন রাশির স্বভাব বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। সে কিন্তু নিজেকে একা মতো করে চলতে চায়। এবং তার সাথে সাথে বলবো, আপনি যদি 2025 বর্ষফল হিসেবে মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে সুন্দর কথা বলতে আপনি ভালোবাসেন। কারণ মিথুন রাশির অধিপতি দেবতা কিন্তু হচ্ছে বুধ। বুধ কিন্তু হচ্ছে বাল্যক গ্রহ, বা বুধকে আমরা হিঁচড়ে গ্রহ বলে প্রাধান্য দিই জ্যোতিষশাস্ত্রে। তাহলে আপনাদের মধ্যে কিন্তু সেই সব সময়ের জন্য জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে, আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে এটাই কিন্তু আপনার স্বভাবের মধ্যে পরিলক্ষিত হয়। যে পরিলক্ষিতটা হতে থাকে, সেটি আপনি আপনার জায়গা থেকে কখনোই পিছপা হন না। এটি কিন্তু আপনার এই স্বভাবের মধ্যে আসে, যে আপনি কিন্তু ওই জায়গাটাকে জেদিভাবে, এবং আপনি এমনভাবে নিজেকে ক্যালকুলেশন করেন, অপরের কাছে তুলে ধরেন, যেটাকে আপনার হচ্ছে বাল্যসূচক। একটা বুধ গ্রহকে, তার অধিপতি মিথুন রাশি, তার বুধ গ্রহকে তিনি যে প্রাধান্য দিয়েছেন, বুধ গ্রহ হচ্ছে বাল্যক গ্রহ এবং শিশুসুলভ গ্রহ। যে শিশুসুলভ গ্রহের মাধ্যমে তার স্বভাব চরিত্রকে, বৈশিষ্ট্যকে উদ্ধৃত করা, এই হচ্ছে যে তাকে খুব নাবালকী কথাবার্তা বলবে। এদের স্বভাব কিন্তু তাই পরিগণিত হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর কথা বলতে এরা কখনোই পিছপা হয় না, এবং এরা রাজনীতিবিদও পর্যন্ত হতে থাকে। এদের কথার এত বাক ক্ষমতা এবং এত ক্যাপাসিটি, যে ক্যাপাসিটিটা অন্য কোনো গ্রহে কিন্তু এটা আসে না, অন্য কোনো জাতক জাতিকা কিন্তু এটা করতে পারে না। এরা রাজনীতিবিদও হতেও কিন্তু খুব আগ্রহী প্রকাশ পায়, এবং মেধা তালিকার মধ্যে ফার্স্ট নম্বর অবস্থান করে থাকে। এবং এরা ছোটর কাছ থেকে বড়র কাজ পর্যন্ত যারা তাদের সম লেভেলের নিচে আছেন, তাদেরকেও এক্সপেক্টেশন করেন এবং শ্রদ্ধা করেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা রাজনীতিবিদরা রয়েছেন, বা যারা উচ্চ স্তরে যারা অফিসে কাজ করছেন, আদালতে কাজ করছেন, ডাক্তারি জায়গায় কাজ করছেন, তাদের কিন্তু এই ধরনের প্রাধান্যতাটা কিন্তু সবাই কিন্তু এই ধরনের স্বরাশিকে, দুটো রাশি, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রাশির যে একটা সমগোত্রীয় রাশি, যেটা মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই স্বভাব আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, এবং তার সঙ্গে এরা বেশি বেশি করে বলে ফেলে। এরা মাঝে মাঝে এমন কিছু ঘটনা, এরা শিশুসুলভ হওয়ার জন্য, বুধ এদের পরিচালনা করার জন্য এরা এমনভাবে মানুষের সঙ্গে কথা বলবে, যদি সেই বাল্য শিশু অবস্থায় থাকে, সে এমন একটি বড় মানুষের কাছে সে আচরণ করবে, যে আচরণটা তার শিশু সুলভ আচরণ হবে। বড় ব্যক্তিরাও তাই এমন এমন কিছু কিছু জায়গায় এমনভাবে কথাগুলো বলতে থাকবে, যে তার মনের মধ্যে অ্যাটিটিউডি মনোভাবটা থাকবে হচ্ছে সবসময় শিশু সুলভ ভাব। এই দর্শক বন্ধু, এটাই হচ্ছে হবে। এবং এরা কথা বলতে খুবই ভালোবাসে, এবং কথা বলার যে একটা ছান্দিক পটনতা, সেটা কিন্তু এরা অর্জন করে। হ্যাঁ দর্শক, আপনি যদি 2025 বর্ষফলের মিথুন রাশি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বৈশিষ্ট্যটা কি,
তাহলে সে বৈশিষ্ট্যটা যদি আসি, আপনি কিন্তু উদার মনা এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন, কারণ আপনি তো শিশুসুলভ মানুষ, আপনি তো শিশুসুলভ ব্যক্তি, যার মধ্যে আপনার উদারতা মন এবং চাঞ্চল্যের গতি সবসময় প্রকাশ পাবে আপনাদের মধ্যে। মিথুন রাশির ব্যক্তিরা আর্থিক এবং ভাগ্য সম্পর্কে এই বৎসর অধিক চিন্তায় থাকবেন, অধিক চিন্তা আপনাদের মধ্যে থাকবে। হ্যাঁ দর্শক বন্ধু, যদি 2025-এর বর্ষফল যদি দেখে থাকেন, তাহলে আমি বলছি, আমি 51 বিন্যস্ত করে বলছি এবং অঙ্ককে ক্যালকুলেশন বলছি, নিউমোলজি তথ্যের মাধ্যমে বলছি, এবং যদি সেই জ্যোতিষটাকে আমি শিখেছি, তাহলে তার উদ্দেশ্যে এইটাকে মিলিয়ে নেবেন যে এইগুলো যদি আপনি স্বভাব চরিত্রের হচ্ছে কিনা, যেটা মিথুন রাশির বর্ষগত ফল এভাবেই উদ্ধৃত হচ্ছে। আমি শ্রী সীতারাম, শ্রী জ্যোতিষ শাস্ত্রী। যদি আমার সঙ্গে যোগাযোগের প্রয়োজন বলে মনে করেন, তাহলে অতি অবশ্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সবাইয়ের কাছে, আমি পূর্বেও বলেছি, এবং তার সঙ্গে সঙ্গে লোককে শেয়ার করবেন, জানাবেন, এবং যে নাম্বার বা আমার যে ইউটিউব চ্যানেলের যে লিংক আছে, সেই লিংকে নাম্বার রয়েছে, সে নাম্বার দিয়ে সরাসরি কথা বলবেন, এবং পাশে হয়তো ওই কথাটা হয়তো বলতে গেলে হয়তো সরাসরি হয়তো আপনি হয়তো আমাকে পাবেন না, তার জন্য কেউ না কেউ ফোন তুলবে। যদি সেটা মনে করে গুরুত্ব সহকারে কোথা থেকে ফোন এসেছে, সেই কথাটাকে যদি তিনি মনে করেন এটা গ্রাহ্য বা যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে নিশ্চয়ই আপনি ওনাদের উদ্দেশ্যে কথা বলবেন। তারপরে ওনারা আমাকে নিশ্চয়ই বলবেন, আমি তখন আপনাদের মাঝে সরাসরি কথা বলতে পারবো। অথবা যদি মনে করছেন যে আপনার বাড়ি থেকে বসে প্রেডিকশন নিতে হবে, তাহলে সরাসরি আপনার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অ্যান্ড টাইম, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার গোত্র কি, এইটার নামটা লিখে হোয়াটসঅ্যাপে নাম্বার, আমি আবার একবার নাম্বারটা আপনাদেরকে তুলে ধরছি, বলছি 3খানা নাম্বার, যেটা স্কলে যাবে। একটা করে হয়তো নাম্বার স্কলে যায়, কিন্তু 3খানা নাম্বার দেওয়া যায় না, অনেক ভিডিওতে হয়তো 3খানা নাম্বারও রয়েছে, তবু আমি বলে দিচ্ছি দর্শক সাধারণের উদ্দেশ্যে, যদি আপনারা এই নাম্বারটিকে নিয়ে সরাসরি কল করেন তাহলে জেনে নিতে পারবেন। না হলে আমি সপ্তাহে একদিন হচ্ছে মেদিনীপুর সুখসারি লজ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার হাওড়া ময়দান, প্রতি ইংরেজি মাসের 26 তারিখ সেখানে যাওয়া হচ্ছে। আগে থেকে কনসালটেশন করে নেবেন এবং নাম নথিভুক্ত করবেন। 25 জনের মধ্যে 25 জন হওয়ার পরে কিন্তু আমি আর দেখব না, আবার অন্যান্য কোনো চ্যানেলে গিয়ে বা অন্যান্য কোনো চেম্বারে গিয়ে যদি আপনি দেখাতে পারবেন, বা সরাসরি আপনি যদি বাড়িতে আসতে পারেন আমার বাড়ি। যারা বীরভূম, বাঁকুড়া, হুগলি, বিভিন্ন জায়গা, কলকাতা আর হচ্ছে এইসব জায়গা থেকে আসছেন, তারা সরাসরি ট্রেন পথ করবেন, ট্রেন পথে বালিচকে নামবেন, বালিচক থেকে সরাসরি আপনার বাদলপুর স্ট্যান্ড, এবং সেখান থেকে আপনাকে প্রতিনিয়তভাবে আমার বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে, তার জন্য লোকের ব্যবস্থাপনা রয়েছে। এটা একটা গেল। এবারে আপনারা যদি আরো বিভিন্ন জায়গা থেকে আসেন, সেটাই রুটেশন কিন্তু এইভাবে। আপনি যদি দীঘা সাইড থেকে আসেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি একদম সোজাসুজি একদম পটাশপুর লাইন এটা ধরে আপনি আমরা সরাসরি বাড়িতে পৌঁছতে পারবেন। সর্বোপরি কথা একটা কথাই হচ্ছে যে আমাকে যারাই দেখাবেন, বাচ্চার দেখাবেন, বিশ্লেষণ করাবেন, সেই বিশ্লেষণটা কিন্তু অনলাইনের মাধ্যমে করা হয়, যেটা আপনি এইগুলোকে পাঠিয়ে দেবেন, ডকুমেন্টসগুলোকে পাঠিয়ে দেবেন। সেই ডকুমেন্টসগুলোকে কখনো কখনো হয়তো একটু চাপের মাধ্যমে হয়তো সেগুলোকে অ্যানালাইসিস করে আপনাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারবেন না। যেই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ থাকবে, সেই নম্বরটা কিন্তু আপনি প্রতিনিয়তভাবে একটি হোয়াটসঅ্যাপ করে আপনাকে পাঠিয়ে দেবেন এবং হাই লিখে পাঠিয়ে দেবেন। পরবর্তীতে কিন্তু সেগুলো আমি আবার অ্যানালাইসিস করে, বা যখন আমার সময় হবে, বিভিন্ন রকমের পার্শ্ব চাপ থাকে, বিভিন্ন রকমের কাজের সম্মুখীন থাকে, সেইগুলোকে করবার পরে অবসর টাইমে আমি বসে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে সঙ্গে রিপ্লাই যেভাবে দেওয়া হয়, সেই রিপ্লাইটা কিন্তু আপনাদের কখনো মনে করেন, অনেকেই বলেছেন আমাকে, টেলিফোনে বলেছেন, অনেক ছেলেরা আমাদের যেগুলো আছেন সেগুলো ওনারা বলছেন যে আপনাদেরকে ফোন করলে আপনাদের ওই নাম্বার আনরিচেবল বলে, বা বিভিন্ন রকমের বলে, নেটওয়ার্কের বাইরে বলে। দেখুন, সেটা তো আমার কোনো করার নেই, কারণ নেটওয়ার্ক যেভাবে পরিস্থিতির উপর নির্ভর করবে সেভাবে তার সেভাবেই চলবে। হ্যাঁ দর্শক মন্ডলী, কোনো রাগ করবেন না, আমার মধ্যে কোনো রাগের সৃষ্টি নেই, আপনিও রাগ করবেন না, কারণ ধৈর্য সহকারে আপনার যে জায়গাটার মধ্যে আপনি সবসময় খারাপের জায়গা যাচ্ছেন, ভালো থাকলে তো ভালো, খারাপের জায়গা থাকছে, খারাপ থাকছেন বলেই তো সেই জন্য জ্যোতিষের কাছে যাচ্ছেন বা যোগাযোগ করার ব্যবস্থা নিচ্ছেন। একটু ধৈর্য সহকারে প্রেডিকশনটা নেবেন, এটা আশা রাখি। আর তার সঙ্গে সঙ্গে আপনার ফ্রিজ নিশ্চয়ই জানতে পারবেন, এবং ফ্রিজটা কিন্তু কোনো ভিডিওতে দেওয়া হয় না,
সরাসরি জেনে নিতে পারবেন। যদি আমার মধ্যে সরাসরি হয়ে যায় তাহলে আমার নাম্বারটা আপনারা অতি অবশ্য লিখে রাখবেন 8101814672। আবার বলছি 018101814672। এটি কিন্তু আমার নিজস্ব নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো নাম্বার থাকছে 8768448717। আবার তার সঙ্গে থাকছে 8116368818। এই তিনখানা নাম্বার এবং তাছাড়াও আরো যারা এইসব যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল জায়গার মধ্যে কাজ করে থাকেন তাদের নাম্বারও দেওয়া আছে বা প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে দেওয়া আছে। যখন আপনারা লিঙ্ক করে সেই আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন তখন কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবারে সরাসরি চলে আসি যে বর্ষগত, আপনি যদি মিথুন রাশির বর্ষগত ফল হয়ে থাকেন 2025-এর, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার বৈশিষ্ট্য যে উপলব্ধিটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে চাকরিজীবীদের ক্ষেত্রে, ব্যবসায়ীদের মধ্যে এই বছরটা কিন্তু শোভাশোভাভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আপনাদের হবে। এবং যারা লোক সংস্কৃতি বা সাহিত্যিক জগতে থাকছেন তারা উন্নতি করতে কিন্তু এবছরটি কিন্তু আপনাদের অনুকূল ব্যবস্থা থাকছে। এবং সেই সঙ্গে নিকটবর্তী কোনো পরিজনের জন্য দুর্ভাবনা কিন্তু আপনার সবসময় একটা থেকেই যাচ্ছে। আপনাদের যাদের নিকটস্থ যে সকল ব্যক্তিরা, আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আপনার নিকটবর্তী যে কোনো মানুষরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আপনাদের একটা সমভাবাপন্ন একটা চিন্তা, উদ্গ্রীব, এইগুলো কিন্তু প্রকাশ আপনাদের বর্ষগত ফল দিয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলছি অন্ত্রজনিত কারণ, অন্ত্র কথার অর্থ হচ্ছে উদর অর্থাৎ পেট, অর্থাৎ পাকস্থলী সংক্রান্ত বিশেষ গ্যাস, অ্যাসিড, অম্বলে এই বছরটা আপনাদের শুভাশুভ ফল প্রদান করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দেহের যে রক্ত সঞ্চালিত পরিবহন এবং সংবহনের যে ব্যাপারগুলো থাকে সেটি হচ্ছে হার্ট ব্লকেজ এবং অ্যাঞ্জিওপ্যাক্টোরেসিস যেই রোগগুলো, সেগুলোর মধ্যে হৃদশুলজনিত ব্যাপারগুলো এবং তার সঙ্গে সঙ্গে সেই সঙ্গে হাই প্রেশার এবং অনেক সময় লো প্রেশারও হতে পারে। তার জন্য কিন্তু দর্শক সাধারণ বন্ধু, এই বিশেষ করে শারীরিক ক্লেশগুলো কিন্তু আপনার আসতে পারে। তার জন্য আপনাকে সতর্ক প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষের যেমন টিপস নিয়ে আপনি এগিয়ে যাবেন, সতর্কতা অবলম্বন করবেন, তার সাথে সাথে আপনাকে কিন্তু একটু ভালো অভিজ্ঞ ডাক্তারদেরকে যেখানে সংক্রমণের ব্যবস্থাগুলো থাকুন সেই পার্টের ডিপার্টমেন্টের ডাক্তারগুলোকে একটু দেখিয়ে নেবেন যাতে আপনার এই ধরনের ব্যবস্থা যাতে না আসে। এবং তার সঙ্গে সঙ্গে রক্তহীনতা রোগ যেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ, এটাও কিন্তু এই জাতক জাতিকারা পরিলক্ষিত করতে পারবেন। এবং তার সঙ্গে এবারে চলে যাই, আপনি যদি 1432 সালের 2025-এর মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি এই বছরটা যদি কোনো রকম আপনারা কোনো রকম ভাবে পিছিয়ে পড়েছেন, যে সকল শিক্ষার্থীরা, যে সকল ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা জ্যোতিষ শিখছেন তাদেরও উদ্দেশ্যে বলছি, জেনে রাখা তো মানুষের কখনো উদ্দেশ্যটা তো সবসময় থাকবে জেনে রাখার, তাই না? তো জেনে যদি রাখতে পারেন, জেনে যদি আপনি নিজেকে ওয়াকিবহাল করে যদি শরীরকে বা বিভিন্ন ব্যবসা প্রকৃতিকে যদি ভালো রাখতে পারেন, সেটা তো আপনার ভালো। এই ভালোটা তো আর কেউ ভাগ নেবে না আপনার, তাই না? তার জন্য কি হয়, যদি আপনি ভালো থেকে যদি খারাপের জায়গায় যান, সেখানে যদি আপনার সেই ধরনের অবস্থাগুলো ঘটে, সেখান থেকে আপনি একটা প্রেডিকশন নিয়ে যে কোনো জ্যোতিষ অথবা আমার কাছে আসতে হবে এমন কোনো কারণ নাই। অনেক জ্যোতিষ বাজারে ভালো ভালো দিকে উঠে গেছেন বা আছেন, তাদের উদ্দেশ্যে যেখানে আপনার ভালো লাগবে সেইখান থেকে দিকে বাচ্চাটা অ্যানালাইসিস করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্ট নিয়ে নেবেন, যাতে ডাক্তারি সাপোর্ট এবং জ্যোতিষশাস্ত্রী যে সকল সাপোর্টগুলো রয়েছে ওনারা তাই নির্দেশ দেবেন, সেই নির্দেশ মতো আপনারা কাজ করতে থাকবেন। আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনারা যে প্রতিকারটা নেবেন সেই প্রতিকারটা বিভিন্ন রকমের প্রতিকার হয়, বিভিন্ন রকমের প্রতিকার হয় এবং সেই প্রতিকারের কথাগুলো আমি পরপর উল্লেখ করে যাচ্ছি। এবং সেই সঙ্গে বলছি
যে শুভ রত্ন ব্যবহার করবেন কিভাবে। শুভ রত্ন কিন্তু কখনোই কোনো হঠাৎ করে আপনি মিথুন রাশি, আমি বলে ফেললাম যে এটা আপনি ধারণ করবেন, আপনি ধারণ করে ফেললেন না, এটা কিন্তু করবেন না কখনো। কোনো না কোনো ডাক্তারবাবু যেমন তার ডোজে ওষুধগুলো ব্যবহার করেন তার বয়সের তারতম্য অনুসারে, সেরকম জ্যোতিষশাস্ত্রের দিকও তাই। আপনিও অ্যানালাইসিস করে আপনার বার্থ চার্টটা যেটা এটাই আপনার লাগবে, তাহলে সেই তার রতি নির্ধারণ রয়েছে। সেই কত মাত্রার রতি হলে আপনার শরীরে নেগেটিভ ভাইব্রেশনটা দূরীভূত হয়ে পজিটিভ ভাইব্রেশন গিয়ে সেখানে আপনার ইগনোরে বা আপনার ব্রেনে গিয়ে অ্যাটাক করবে এবং সেখানে আপনি সুস্থ অবস্থায় ফিরে আসবেন এবং সেই যে গতানুগতিক জায়গাগুলো সেগুলো আপনার ঠিক থাকবে। হ্যাঁ দর্শক বন্ধু, আমি বলছি মিথুন রাশির উদ্দেশ্যে বলছি, পান্না ম্যাক্সিমাম হচ্ছে 6 থেকে 7 রতি, একজন প্রাপ্তবয়স্ক লোকের বলছি। এটা কিন্তু পরে কিন্তু বাজে কমেন্ট করবেন না, আপনি বলেছেন আবার বলছেন 6 থেকে 7, না এটা এই কথা বলি না আমি কখনো। আমি বিশ্লেষণ করে আপনাদের মাঝে ঢুকিয়ে দিতে চাইছি, যেটা রতির প্রতিকারটা কিন্তু খামখেয়ালিপনা নয়, এটি কিন্তু যিনি যেভাবে বয়সের তারতম্য অনুসারে তিনি কিন্তু নির্বাচন করবেন, এটাই কিন্তু উদ্দেশ্য আমার। 1 নম্বর 6 থেকে 7 রতি পান্না, এবং শুভ মূল যদি ধারণ করেন হচ্ছে বৃদ্ধধারকের মূল ধারণ করবেন। বৃদ্ধধারকের মূল কিভাবে উত্থাপন করবেন, কোনো না কোনো কিছু একটা ভিডিওয়ে কিন্তু আমি আসবো। যদি এই মূল ধারণ করছেন, কোন গ্রহের কোন প্রতিকারের কোন কোন রাশিরা কোন কোন প্রতিকারে তিনারা মূল ধারণ করবেন, সেটাও কিন্তু একটা এপিসোড আমি দিতে চলবো, একটা সাধারণ আইডিয়া হিসেবে, সেটা এর পরবর্তীতে আসছি। তো এখন বৃদ্ধধারকের মূল যদি আপনার অজানা থাকে, কোনো জ্যোতিষ অথবা পণ্ডিত অথবা আপনার জ্যোতিষ শাস্ত্রে যারা এই পর্যালোচনাগুলো করেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন, বা দোকানে গিয়ে ভালো দোকানে গিয়ে তাদেরকে বলবেন, বললে তারা টেস্ট পেপারের রেজাল্ট দিয়ে আপনাকে বৃদ্ধধারকের মূল নিশ্চয়ই দেবে। এবং কত রতি দিতে হবে সেটা কিন্তু আমি উল্লেখ করলাম না, সেটাও কিন্তু ব্যক্তি বিশেষে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে শুভ ধাতু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে সোনা ব্যবহার করতে হবে। সোনাটা এখন দুর্মূল্য এবং খুব অতি চূড়ান্ত একটা রুপিজের মধ্যে গেছে। তো আপনারা সাময়িকভাবে যতটা হালকা, যতটা আপনার আর্থিক সচ্ছলতার মধ্যে চলবে সেটা কিন্তু আপনি করবেন, একটু সোনা ধারণ করে রাখবেন। যদি জাতক হয়ে থাকে তাহলে ডান হাত অনামিকা আঙ্গুল, এবং জাতিকা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো জাতিকাদের অর্থাৎ মাতৃজাতিদের কথা বলছি, মাতৃ যারা ছোট্ট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত তাদের উদ্দেশ্য বলছি, অনামিকার বাঁ হাতের আঙ্গুল অনামিকা এটিকে ধারণ করবেন। এবং আপনি যদি মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার রংটি কিন্তু হচ্ছে সবুজ। আমি প্রথমে বলেছি মিথুন রাশির একটি আকৃতি, প্রকৃতি, গঠন, কোন শরীরের কোন জায়গাটায় মিথুন রাশির অবস্থান সেটাও আমি বলে গেছি পরপর পূর্বের। ধৈর্য সহকারে শুনলে কিন্তু সবই পেয়ে যাবেন। 1 নম্বর। এবং হচ্ছে শুভ সংখ্যা, যেখানেই আপনারা ছাত্রছাত্রীরা, যে সকল ছাত্রছাত্রীরা আপনারা জেনে গেছেন যে আমার মিথুন রাশি, বা আপনাকে ক্যালকুলেশন করে বের করে দিয়েছেন যে আপনার হচ্ছে মিথুন রাশি, তাহলে আপনার স্বভাব চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়তে গেলে আপনি যে মেধা ছাত্রছাত্রীর মধ্যে পড়েছেন বা যেখানেই যে ব্যবসা করছেন সেখানে আপনার শুভ সংখ্যাকে 5 লাগাবেন। 5টি শুভ সংখ্যা, এটাই কিন্তু মনে রাখে যেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে মিত্র রাশি অর্থাৎ বন্ধু প্রকৃতির রাশি সেগুলো কি কি হচ্ছে, সেগুলো হচ্ছে মেষ, সিংহ এবং কন্যা, তুলা বা কুম্ভ। এটি হচ্ছে এই মিত্র রাশি কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনার মধ্যে তার বৈবাহিক সম্পর্কটা বেড়ে উঠবে। আপনি যে জায়গার মধ্যেই যে পজিশনের মধ্যে থাকুন, আপনাকে পরস্পরকে আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতাগুলো যেভাবে আসুক না কেন, সেটা আপনার স্বরাশির মধ্যে যদি হয়ে থাকে বা এই ধরনের রাশিগুলো, আবার একবার বলছি, মেষ, সিংহ, কন্যা, তুলা এবং কুম্ভ। কুম্ভ রাশির অধিপতি দেবতা হচ্ছে শনিদেব, এবং তুলা রাশির অধিপতি দেবতা একজন রয়েছেন, তুলা রাশির অধিপতি দেবতা বৃহস্পতি, এবং কন্যা রাশির অধিপতি দেবতা হচ্ছে বুধ, এবং সিংহ রাশির অধিপতি দেবতা হচ্ছে সূর্য অর্থাৎ রবি, এবং মেষ রাশির অধিপতি দেবতাও কিন্তু একজন রয়েছেন। যে অধিপতি দেবতাগুলোর কথা বললাম তিনারা এই সমগোত্রের এই রাশির মধ্যে তিনারা কিন্তু বিন্যস্ত, এবং তাদের সঙ্গে কিন্তু আপনাদের মিত্র রাশি হিসেবে পরিগণিত হয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে বলি শত্রু রাশি তো একটা থাকবেই, মিত্র যখন আছে তো শত্রুর তো প্রাদুর্ভাব আছেই, হ্যাঁ না দর্শক বন্ধু? দেখুন, যদি আপনি বর্ষগত ফল হয়ে থাকেন 2025-এর বর্ষগত ফল হয়ে থাকেন মিথুন রাশির উদ্দেশ্যে কথাটা বলছি, তাহলে কিন্তু শত্রু রাশি থেকেই থাকে, যেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এমন একটি সমপূর্ণতা রাশি যিনি তিনার উদ্দেশ্যে কিন্তু তিনার সঙ্গে কিন্তু আপনার মিত্রতা সবসময় থাকবে না, আপনি কিন্তু সব সময় শত্রু ভাববে আপনাকে, তাহলে সেখানে কিন্তু আপনাকে সচেতন রাখা কিন্তু অতি অবশ্য কর্তব্য। জীবনে চলার পথে আরেকটি জিনিস জেনেছে, যারা বেদ উপনিষদ বেদান্ত যারা পড়ছেন এবং দিন জ্যোতিষ জগতে থেকে রিসার্চ করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি বাচ্চার অ্যানালাইসিস করবার পরে এবং দর্শক সাধারণের উদ্দেশ্যে বলবো, আধ্যাত্মিক লাইনে যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু পূজা পাঠ অতি অবশ্য কর্তব্য। দৈবের দুর্গতি খণ্ডে দৈব কথা বলে দুর্গতি অর্থাৎ ভাগ্যদশাকে খণ্ডানোর জন্য। তাহলে ভাগ্যদশাকে খণ্ডাতে পারবে একমাত্র হচ্ছে দুর্গতিকে খণ্ডাবে কিন্তু হচ্ছে দৈব অর্থাৎ দেব দেবীরা। এটা কিন্তু আদি প্রাচীন গ্রন্থ থেকে কিন্তু উঠে এসেছে। আমরা কোনো না কোনো দেবদেবীর আরাধনা করি। আমি বলছি না যে এটা পার্টিকুলারভাবে আপনাকে এইটা করতে হবে। যে যেরকমভাবে হিন্দু শাস্ত্রের সনাতনী ধর্মের 33 কোটি দেবতা বলে আমরা মান্যতা দিই, সেই 33 কোটি দেবদেবীকে সবাইকে যে যেরকম প্রকৃতির ভাবে বিন্যস্ত হয়ে আছেন, তিনারা যদি আপনাদের সেই দেবতাদের বা দেবীদের শ্রদ্ধা ভক্তি এবং উপাচার করেন, তাহলে নিশ্চয়ই আপনার এই বর্ষটা খুবই ভালো যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, তার সঙ্গে সঙ্গে আমি বলি তবুও মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা হয়ে থাকেন, দর্শক সাধারণের উদ্দেশ্যে আমি বলছি, কুষ্মাণ্ড অথবা মহাদেব অথবা ত্রিপুরা সুন্দরী অথবা দুর্গার স্তব আপনারা পাঠ করবেন। তাতে আপনাদের শরীরের স্ট্রংলিবিটি বাড়বে এবং বুদ্ধিবৃত্তি জন্মাবে, অর্থ চিন্তা বহু রকম দূরীভূত হবে এবং অর্থ চিন্তার অটুট জায়গা লাভ করবেন এবং যেখানেই যে খারাপের জায়গাগুলো আছে সেগুলো রিপেয়ারিং এর একটা ভালো জায়গা কিন্তু থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নৃসিংহ প্রাবণ পাঠ করবেন, তাতেও কিন্তু আপনাদের অনেক ফল শুভ হবে। অথবা কোনো শিশুকে ভালোবাসুন, কোনো শিশু সুলভ যেহেতু আপনার রাশি, তাহলে আপনি শিশুকে ভালোবাসুন নিশ্চয়ই আপনার, এবং শিশুকে প্রতি যেহেতু বুধের অধিপতি গ্রহ, তো বুধবার দিন ধরে কোনো শিশুকে কোলে বসিয়ে তাকে জল মিষ্টি আহার করান, বা যদি পরিমিত খাবার খেতে চায় তাকে খাবার দেবেন, নিশ্চয়ই আপনি ঈশ্বরতৃত্ব লাভ করবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, এই ছিল আমার টপিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকতেই হবে। সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলতে থাকুন, আমি হ্যাপি আছি, আমি ভালো থাকবো, আমি ভালো রাখবো, সবাইকে পরিবেশে ভালো নিয়ে চলবো, মিথ্যা কথা দূরীভূত করব, সত্যের নামান্তর করব, এটি হচ্ছে কাম্য। এবং তার সঙ্গে সঙ্গে একবার করে ধ্বনি বলতে থাকবেন, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মাতারা।